মাসুদ কামাল সাহেব বলছে যে এত ছোট বয়সে এত দুর্নীতি করে এমন হয় বিশ্বে কেউ নাই, এই যেটা আসিফ মাহমুদ। এখন আপনারা তো সবচাইতে শওকত আপনার হাদি ওসমান হাদি, যে ওসমান হাদি যে নিহত হলো তাকে তো আমরা আইডল মনে করি, অনেকে জামাত তো তাকে পারলে মাথায় সবসময় রেখে দেখায় যে আমরা এই আদর্শে বিশ্বাসী। অথচ সেই ওসমান হাদি বারবার বলছে যে ৭১-এর চেতনা ধ্বংস করেছে ওই সব কিছু আওয়ামী লীগ, আর এই জুলাই চেতনা বিক্রি করতেছে জামাত এবং এনসিপি নামক এরা ধ্বংস করে দিচ্ছে। আর কখনো কোনো মানুষকে ডাকলে কোনো আন্দোলন সংগ্রাম ন্যায়ের পথে আসবে না। তো সেই আসিফ মাহমুদ তো চাঁদাবাজ ছিল, মব সৃষ্টি করেছে, যত দুর্নীতি, এরপরেই আপনি বদলি বাণিজ্য বলেন, প্রমোশন বাণিজ্য বলেন, চাকরি বাণিজ্য বলেন, ও আশায় আপনারা তো অনেক কিছু দেখেছেন। সেই ওয়েস্টিনে হাঁস খাওয়ার গল্প আপনারা শুনেছেন, ভোরবেলায় হুন্ডা নিয়ে কোন মব সৃষ্টিকারীর পাশে দাঁড়িয়েছে দেখেছেন। অতএব এই আসিফ মাহমুদ যে কথা বলবে এইটা তো কোনো হাস্যকর বিষয়, এইটা তো আসলে কোনো বিষয় না। এবং এই যে দলটা, এই দলটাকে আপনারা নাবালক দলও বলতে পারেন, ওসিকাচার দলও বলতে পারেন, শিশু দলও বলতে পারেন। কেন? আপনারা দেখেন সব দল গেল এই নির্বাচনী মহড়া দেওয়ার জন্য, সারা বাংলাদেশে পরিচিতি লাভ করার জন্য, তাদের কথা বলার জন্য। হঠাৎ করে দেখলাম যে এই এনসিপি একটু বৃষ্টির মতো হলো, সব হাওরে মোবাইল টোবাইল কাপড় চুপড় লই সব লাভ দিয়ে পড়ছে। আমি অবাক, একই। আবার দেখেন এই দল জামাতের সাথে জোট করলো, এর মধ্যে জামাতকে বলল যে এই আপনারা এই স্বাক্ষরটা করবেন না, কোটা জুলাই সনদে আমরা একসাথে করব, আগে তারা করুক। পরবর্তী দিন যখনই জামাত যাই স্বাক্ষর করলো, এই দলের প্রত্যেকে বলল যে জামাত হচ্ছে মোনাফেক, জামাত হচ্ছে বেঈমান। পরে ওই দিনই বিকালবেলা দেখলাম গোলাম পরোয়ার বলল যে বাবার সাথে টক্কর দিতে আসছো না। আবার এইটা তো একটার সাথে জোট করলে এরকম কথা বলা যায় না। এখন জামাত কি বলবে? গোলাম পরোয়ার এখন না বললে আর পারে না, যেহেতু সারা বাংলাদেশে একেবারে ভাইরাল করে ফেলাইছে যে তারা বিশ্ব মোনাফেক, তারা হচ্ছে বিশ্বাসঘাতক, কারণ তাদের সাথে কথা রাখে না। আবার আপনারা দেখেন এই ২৬শে মার্চ আমি স্মৃতিসৌধে গেলাম, খালেদা জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে আমি ফুল দিলাম, দিয়ে যাব, এর মধ্যে দেখি যে মিছিল, বাংলার এই জমিনে রাজাকারের ঠাঁই নাই, স্মৃতিসৌধে রাজাকারের ঠাঁই নাই, হ্যাঁ, এরপর যুদ্ধ অপরাধীদের ঠাঁই নেই। আমি চিন্তা করলাম এত দেশপ্রেমিক কোন সংগঠন, আমি একটু যাইয়া দেখি, ওমা দেখি যে হ্যাঁ তাই তো, এরাই তো দেশপ্রেমিক। এখানে আমরা তো দেখেছি জুলাই আন্দোলনে এরা ছিল, হয়তো বা এরা হতাহত হয়নি, শহীদ হয়নি, এদের আশেপাশে কেউ হয়নি, কিন্তু এরা তো নেতৃত্ব দিয়েছে। এখন আমি যেই দেখলাম আক্তার সাহেব আছে সামনে, আসিফ মাহমুদ আছে, এই আপনার কি নাসির যেন সে আছে, হাসনাত, সবাই আছে, একটু পিছে আছে নাহিদ ইসলাম। এখন উনি পিছে কেন আমি বুঝতে পারি না, কিন্তু মিছিল চলছে, ব্যানারও আছে। এখন আমি চিন্তা করলাম এইটাই তো সত্যিকার অর্থে আসলে এরা বোঝার পরিবর্তন আনবে দেশে। কারণ রাজাকারের তো বলতে হবে সত্যকে সত্য, রাজাকারের স্থানে এই স্মৃতিসৌধে হবে না, এই যুদ্ধ অপরাধীদের এই হবে না। তা আমি খুব খুশি হইলাম, আমি একটু ভিডিও করলাম, কইরা আমি ছাড়লাম। ছাড়ার পরে একটু পরেই দেখি যে জামাত মোনাজাত ধরছে, জামাতের আমিরের পাশে নাহিদ ইসলাম দাঁড়াই গেছে। আমি বললাম আয়ে কি, এ আবার কেমন কথা? এই যে আমরা যে গুপ্ত বলি, এই গুপ্ত যদিও তাদের কষ্ট লাগে, আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাই যে ভাই, রাজাকারের মতো, মির্জাপুরের মতো, আলবদরের মতো এই গুপ্ত একটা গালি হয়ে গেছে। এই গালিটা শুনলে যেহেতু মানুষ কষ্ট পায় কিছু কিছু শ্রেণী, আমরা যাতে এই গুপ্তটা না বলি, এই জন্য এরা তো আসলেই গুপ্তর মতো ব্যবহার করে। কি করবেন বলেন? আমি অবাক হয়ে গেলাম যে দল মিছিল দিয়ে ফাটাই ফেলাইলো, রাজাকারের স্থানে স্মৃতিসৌধে হবে না, এর মধ্যে তার দলের চেয়ারম্যান না কি বলে প্রধান যিনি, তিনি আমিরের পাশে যাইয়া এটা বুঝাইল যে আমরা তো আসলে রাজাকার না বললে দেশের মানুষ ভালোবাসবে না। আজকে হলে ২৬শে মার্চ, এই দিন তো বলতেই হবে, কিন্তু আপনারা ঘাবড়াইয়েন না, আপনাদের পাশে আসি। আবার দোয়া দ্রুত ধরছে।